হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আপনাদের মাঝে হাজির হলাম একটা ছোট্ট টিউটোরিয়াল নিয়ে। তা হলো ইন্ডাকশন কুকারের E3 প্রবলেম। চলুন দেরি কেন আর, তাহলে যাই মূল ভিডিওতে। তা আমরা দেখেন ইন্ডাকশন কুকারটা এখন ঘুরিয়ে নিচ্ছি। দেখেন পেছন সাইডটা কিভাবে ফুলে গেছে। তার মানে এটা ইন্ডাকশন কুকারটা ওভারহিট হয়েছে। ওভারহিট হওয়ার কারণে এই কাভার পর্যন্ত গলে গেছে। তার কারণ অটো বোর্ড যে এটা আছে, অটো সেন্সর কাজ করে নাই। তা আমরা এই যে এসি লাইনটা এখন ইনপুট করব। তা আমরা এসি লাইনটা ইনপুট করেছি। দেখেন ডট ডট লাল লেখাটা এসেছে। আমরা এখন পাওয়ারটা প্রেস করব। তা পাওয়ারটা অন করা হয়েছে। দেখেন E3 প্রবলেমটা আসছে। তার কারণ আর কোনো বাটন কোনো কাজ করতেছে না, তা হিটও হচ্ছে না। তার মানে হলো E3 প্রবলেম বা E7 প্রবলেম হলে তা সেটাই আজকে আমরা সলিউশন দেব। তা আপনারা ভালো করে ফলো করেন। তা আমরা এসি লাইনটা খুলে নিলাম। তা আমরা এখন যে 6টা নাট ছিল, সেই 6টা নাট আমরা আগেই খুলে নিয়েছি। তা আমরা এখন কভারটা খুলে দেখব ভেতরে কি প্রবলেম আছে। তা আমরা এখন কভারটা খুলে নিচ্ছি। কভারটা খোলার সময় দেখবেন বাটন সেটের যে সকেটটা আছে, আমরা সকেটটাও খুলে নিচ্ছি। নেওয়ার পর আমরা এখন কভারটা আলাদা করে রাখতেছি। তা এইদিকে দেখেন সেন্সরের যে লাইনটা, যে অটো যে সেন্সরটা আছে, যেটা অটো করে, ঠিক আছে, যেটা সেন্সর, এই সেন্সরের লাইনটা আমরা খুলে নিচ্ছি। খুলে নেওয়া হয়ে গেল। এখন আমরা এটা সেন্সরটা খুলে দেখব আসলে সেন্সরটার মধ্যে কি প্রবলেম আছে। তা আমরা কভারটাও খুলে নিচ্ছি। আমরা বোর্ডটা খুলে নিলাম। তা বোর্ডটা খোলার সময় খুব সাবধানে খুলবেন, যাতে কোথাও তার ছিঁড়ে না যায়। তা এটা দেখেন অনেক আগের মডেল, ঠিক আছে। এটা একটা পাওয়ার করেছে ভাইপা 12 দিয়ে। আর এখানে দেখেন LM358 দিয়ে প্রোগ্রাম আইসিটা করছে। তা আপনারা ভালো করে ফলো করেন যে আমরা এখন এটা সকেটটা আবার লাগিয়ে নিচ্ছি। নিয়ে আমরা আবার লাইন দেব যে আমাদের E3 প্রবলেমটা গিয়েছে কি না। তা আমরা আবার লাইন দেব। তা আমরা এই জন্য সকেটগুলো আবার লাগিয়ে নিলাম। তা সকেট লাগানো শেষ। আমরা এখন আবার লাইনটা ইনপুট করব। তা দেখেন আমরা সিরিজ লাইনে ইনপুট করতেছি। তা দেখেন এখানে লেখাটা চলে আসছে E3 প্রবলেমটা আছে। তা E3 প্রবলেমটা কোথা থেকে আসে, কিভাবে আসে, আজকে আপনারা আমার এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তা আমরা এখন দেখেন এটা কুলিং ফ্যানটা দিয়ে মানে বোর্ডটা ঠান্ডা রাখে। তা আমরা এখন সেন্সরটা খুলে নিচ্ছি। তা সেন্সরটা খোলা হলে তারপরে মূলত কি সমস্যা তা সেটা দেখাবো। দেখেন এই পাশে আমরা সেন্সরটা খুলে নিচ্ছি। এই পাশে দেখেন, এ পাশে ভালো করে ফলো করেন। এখানে যে একটা সেন্সর ছিল, এই সেন্সরটা দেখেন মরিচা ধরে নষ্ট হয়ে গেছে। তা আমরা একটা নতুন সেন্সর নিলাম। এই সেন্সরটা আমরা এখন লাগাবো। সেন্সরটা লাগিয়ে দেখব আমাদের সমস্যাটা সমাধান হয়েছে কি না। তা আমরা এখন সেন্সরটা লাগাবো। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা আপনারা ভিডিও কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন, আমি সে ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। তা আমরা এখন সেন্সরটা লাগাইতেছি। তা সেন্সরটা লাগানো হয়ে গেলে আমরা এখন লাইনটা ইনপুট করব। এটা হলো সেন্সরের লাইন। তা আমরা এখন সেন্সরটা লেগে নিয়েছি। তা এখন আমরা কিবোর্ডের লাইনটা লাগাবো। কিবোর্ডের লাইনটা লাগানো হলে আমরা লাইনটা ইনপুট করব। তা দেখেন এইভাবে আমরা এখন লাইনটা ইনপুট করব। এসি কোডটা আমরা দেখেন ইনপুট করতেছি। আমরা এসি লাইনটা ইনপুট করেছি। এখানে এখন পাওয়ারটা প্রেস করব। তা পাওয়ারটা প্রেস করার পরে দেখেন 1400 ভোল্টেজ দেখাচ্ছে। এখানে আমরা হাই লো করলে দেখেন 1800 ভোল্ট। দেখেন এখানে 1400। আপনারা ভালো করে ফলো করেন। আমাদের কাজটা সুন্দর মতো হয়েছে ইনশাআল্লাহ।
আমাদের ইন্ডাকশন কুকারটা ঠিক হয়ে গেছে। তা আপনারা E3 প্রবলেম যদি আসে তাহলে দেখবেন এই সেন্সর থেকে এই প্রবলেমটা আসে। তা আপনারা এই সেন্সরটা চেঞ্জ করলে অবশ্যই সমস্যাটা সমাধান হবে। তা অনেকক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখলেন, যদি ভিডিওটা সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর কথায় বার্তায় ভুল ভ্রান্তি হতে পারে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তা দেখেন আমাদের 1400 ভোল্ট শো করতেছে, তার মানে আমাদের এটা হিট হচ্ছে। দেখেন আপনারা কয়েলটা, আমরা খোলা অবস্থায় আপনাদের কয়েলটা দেখাচ্ছি। দেখেন কয়েলটা দেখেন লাল হয়ে যাচ্ছে। তা এখন মূলত অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখলেন সময় নষ্ট করে। যদি আপনাদের সামান্যতম উপকার হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে